আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের নবম এবং দশম শ্রেণীর যে গণিত বই আছে পৃষ্ঠা 27 এবং 28 পৃষ্ঠা আমরা সমাধান করব। 27 পৃষ্ঠার আমরা উদাহরণ 8, 9 এবং কাজ, তারপরে আমরা উদাহরণ 10 সমাধান করব, তারপরে এই কাজটা সমাধান করব। ওকে, এই ভিডিওতে আমাদের এই কয়টা থাকতেছে। ওকে, তো এখন মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা। উদাহরণ 8 কি বলছে? উদাহরণ 8 বলছে সি ইকুয়াল টু হলো 3, 4, 5 এবং ডি ইকুয়াল 4, 6, 8 হলে সি রেসি ইউনিয়ন, এটা কি বলা হয়? ইউনিয়ন বলা হয়। সি ইউনিয়ন ডি নির্ণয় করো। ওকে, তো এখানে দেখো বলছে সমাধান দেওয়া আছে যে সি ইকুয়াল 3, 4, 5, তারপরে ডি ইকুয়াল 4, 6, 8। তো এখন দেখো এখানে আমরা কি দেখতেছি? চাকার মতো দেখতেছি কিছু বৃত্ত, দুইটা বৃত্ত, দুইটা বৃত্ত। দেখো এই বৃত্ত হলো সি আর এই বৃত্ত হলো ডি। ওকে, দেখো সির ভিতরে কি কোন কোন উপাদান আছে? 3, 4, 5 আছে। ওকে, আর ডি, এটা ডির বৃত্ত। ডির ভিতরে কি আছে? 4 আছে, 6 আছে, 8 আছে। ওকে, তো 4, 6, 8 দেওয়া হয়েছে। তো আমাদের কি বলছে এখানে? প্রশ্ন কি বলছে? যে সি ইউনিয়ন ডি নির্ণয় করো। তো এখানে দেখো সি ইউনিয়ন ডি লেখা হয়েছে। তো আমরা লিখতে পারি এই সির মান লিখবো। সির মান হলো 3, 4, 5। ওকে, এই 3, 4, 5 লেখা হয়েছে। তারপরে ইউনিয়নের ইউনিয়ন, ডি এর মান কত? ডি এর মান হলো 4, 6, 8। 4, 6, 8 লেখা হয়েছে। এই ইউনিয়ন মানে হলো সবগুলো। ইউনিয়ন মানে হলো সব বোঝায়। কি বোঝায়? সব মানে হলো তোমার এই পাশে এবং অপর পাশে যা ইউনিয়নের আগে যেটা আছে আর ইউনিয়ন পরে যেটা আছে, এই উভয় সংখ্যা সবগুলো আসবে, কিন্তু একটা সংখ্যা ডাবল আসবে না। যেমন এখানে 3 আছে, সবচেয়ে ছোটো কে 3, তারপরে 4, 5, 3, 4, 5, তারপরে এখানে আছে 6, 8। তো আমরা লিখবো কি? 3, 4, 5, 6, 8। ওকে, মানে আমরা সাজায় লিখতে হবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, নাই। এখানে 3 আছে, এখানে 3 নাই। ঠিক আছে, তো আমরা 3 নিব। এখানে 4 আছে, এখানে 4 আছে, তো 4 নিব। তারপর 4 এর কি 5, 5 এখানে আছে, এখানে নাই, তাও সমস্যা নাই, 5 আসবে। যেখানে থাকুক আসবে একবার। তারপর দেখো এখানে 6 আছে, এখানে 6, 6 এর পরে কি 7, 7 তো নাই, 8 আছে, এখানে দেখো 8, তো 8 নেওয়া হয়েছে। ওকে, তো মোট কত হলো? ইউনিয়নের আগে এবং পরে যে কয়টা সংখ্যা থাকবে সবগুলো আসবে, কিন্তু একটা সংখ্যা ডাবল আসবে না। ওকে, যেমন এখানে 4 এখানেও আছে, এখানেও আছে, তো দুইটা 4 দিবা না, একটা 4 দিতে হবে। ওকে, তো সুতরাং নির্ণয় সেট হলো 3, 4, 5, 6, 8। 3, 4, 5, 6, 8 লেখা হয়েছে। তারপর দেখো আমরা শিখব সেট। দেখো দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। এটা দাগাইবা তোমরা। তারপর মনে করি এ ও বি দুইটি সেট। এ ও বি এর সেটকে এ ইন্টারসেকশন বি, এর হচ্ছে ইন্টারসেকশন বলা হয়। এটা কি বলা হয়? ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় বা পড়া হয় এ সেট বা বি বা এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, মানে এ সেট বি বলা হয় অথবা এ ইন্টারসেকশন বি বলা হয়। ওকে, তো দেখো সেট গঠন পদ্ধতি এ ইন্টারসেকশন বি। এখানে আমরা সেট গঠন যদি করি, তো এক্স যেন এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তো এখন আসলে উদাহরণ 9 সমাধান করব আমরা। উদাহরণ 9 কি বলছে দেখি, যে ফি ইকুয়াল হলো এক্স বিলংস টু এন। এন মানে হলো স্বাভাবিক সংখ্যা যেন 2 এর বড় আর কি 6 এর সমান। তারপর কিউ ইকুয়াল এক্স বিলংস টু এন। এন মানে স্বাভাবিক সংখ্যা, এক্স মানে তুমি কি নিবা? এক্স মানে জোড় সংখ্যা, তুমি জোড় সংখ্যা নিবা। তো স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যা কি বলো তো? 2, 4, 6 এগুলা। তো ওগুলো কত হবে? তোমার 8 সমান হবে। কি হবে? 8 সমান হবে। তো ফি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তো আমাদের কি সমাধান আসো এবার। সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে? ফি ইকুয়াল, এটা লিখতে হবে, ফি ইকুয়াল টু পুরো লিখবা। তো এটা কি? এন মানে স্বাভাবিক সংখ্যা বুঝেছে। তো স্বাভাবিক সংখ্যা কি? 2 এর বড়, 2 এর বড় 6 এর সমান। তো 2 এর বড় 6 এর সমান স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 3, 4, 5, 6। ওকে, 6 এর সমান বলছে মানে এই চিহ্ন মানে সমান বোঝায়, তো 6 এর সমান। তারপরে কিউ ইকুয়াল এক্স বিলংস টু এন। এক্স জোড় সংখ্যা হবে। এই এন মানে হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম সামনে আগেতে থাকবে। তো এই এক্স মানে হলো জোড় সংখ্যা, মানে জোড় সংখ্যাগুলো তুমি নিবা, স্বাভাবিক জোড় সংখ্যাগুলো নিবা। কোনগুলো হবে বলো তো? 8 এর সমান হইব। তো জোড় সংখ্যা হলো 2, 4, 6, 8।
2 4 6 8 ওকে। তারপরে আসো এখানে আমাদের কি করতে হবে, এখানে দেখো আমাদের কি নির্ণয় করতে বলছে, ফি ইন্টারসেকশন কিউ, এই ফি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে বলছে। তো ফির মান দেখো, ফির মান দেওয়া আছে 3 4 5 6, 3 4 5 6 দেওয়া আছে, ইন্টারসেকশন আর কিউর মান দেওয়া হলো 2 4 6 8, 2 4 6 8 লেখা হলো, 2 4 6 8 লেখা হলো। ইন্টারসেকশন মানে হলো কমন, আমরা এ ফার্স্ট এবং এ ফার্স্টে যে মানটা পাবো, এখানে যদি 2 থাকে এখানে 2 থাকতে হবে, সেই মানটা আসবে। ইন্টারসেকশন মানে হলো এখানে যদি 2 থাকে এখানে 2 থাকলেই ওই মানটা আসবে, ওই 2 আসবে। যদি এখানে 3 থাকে এখানে 3 থাকে, ওই 3 আসবে। এখানে যদি 4 থাকে এখানে 4 না থাকে, তো 4 আসবে না। যেমন এখানে কি আছে, 3 আছে, এখানে 3 আছে না, তো আসবে না। এখানে 4 আছে, এখানে 4 আছে, আছে, তো এই 4 আসবে ওকে। এখানে 5 আছে, এখানে 5 আছে না, 5 আসবে না। এখানে 6 আছে, এখানে 6 আছে, আছে, এই 6 কমন হবে, ঠিক আছে। তো কারণ 6 এখানে আছে, এখানে আছে, তো এখানে 6 না হবে। তো ইন্টারসেকশনে আরেকটা বলা হয় কমন, কি ঠিক আছে, কমন মানে দুই পক্ষের ভিতরে কমন থাকতে হবে, সমান দুই পক্ষের ভিতরে একই সংখ্যা থাকতে হবে, সেই সংখ্যাগুলো আসবে ওকে। যেমন এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 নাই, সমান না, ঠিক আছে, এটা কমন না, এটা আসবে না। 4 এখানে আছে, এখানে আছে, তো 4 এটা কমন, কারণ এই 4 আসবে ওকে। আশা করি বুঝতে পেরেছো। তো নিম্নের সেট হবে কি 4 6। তো এবার আসো নিচের সেট, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিশ্চের সেট বলে। মনে করি এ ও বি দুটি সেট, এ ইউনিয়ন বি, সরি এটা এ ইন্টারসেকশন বি। তোমার এখানে কি বুঝছে, ফাঁকা সেট হলে এ ও বি পরস্পর নিশ্চের সেট হবে। একটা কাজ দিচ্ছে তোমাদেরকে করতে। ইউনিয়ন মানে ইউর এর মান দেওয়া আছে 1 3 5 9 7 11, এর মান দেওয়া আছে 1 5 9, আর এফ এর মান দেওয়া আছে 3 7 11 হলে এফ সি মানে হলো ই বাদ ইউনিয়ন এফ বাদ এবং ই বাদ ইন্টারসেকশন সি এফ বাদ ওকে, নির্ণয় করো। তো আমাদের কি লিখতে হইব, দেওয়া আছে লিখতে হইব, যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমাদের লিখতে হবে। তো দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে ইউর মান দেওয়া আছে আমরা লিখলাম, আর ইর মান দেওয়া আছে লিখলাম, আর এফ এর মান দেওয়া আছে আমরা লিখলাম ওকে। তো প্রথম কি নির্ণয় করতে হবে, আমাদের ই বাদ নির্ণয় করতে হবে। তো ই বাদ মানে কি বলতো, আমাদের জানি ই বাদ মানে হলো ইউ মাইনাস ই, ইউ মাইনাস কি হবে, ই হবে। তো ইউর মান তো আমাদের দেওয়া আছে, তো ইউর মান আমরা দিয়ে দিলাম, আর এই মাইনাসে মাইনাস দিলাম ই হলো তোমার 159, 159 লেখা হয়েছে। তো এখানে যে রাশিগুলো থাকবে সেটা যদি এই রাশির ভিতরে পাওয়া যায় সেটা বাদ যাইব। তো এখানে 1 আছে, এখানে 1 থাকলে কাটা যাইব, 1 কাটা। এখানে 5 আছে, এখানে 5 থাকলে কি কাটা। এখানে 9 আছে, এখানে 9 থাকলে কি কাটা। তো রয়ে গেল কি 3 7 11, তো 3 7 11 দেওয়া হয়েছে ওকে। তারপরে কি নির্ণয় করতে বলছে, ইউর মান এটা পরে নির্ণয় করবো, এফসি মান নির্ণয় করবো আগে। তো এফসি মানে হলো তোমার মানে এফ বাদ হলো মানে ইউ মাইনাস এফ, ইউর মান দেওয়া হলো, ঠিক আছে। আর এই এফ এর মান কত 3 7 11, এই মাইনাসের মাইনাস, তো এফ এর মান দেওয়া হলো 3 7 11 ওকে। এখন আসো 3 এখানে আছে, এখানে 3 থাকলে কাটা যাবে। এখানে 7 আছে, এখানে 7 থাকলে কি যাবো, কাটা। এখানে 11 আছে, এখানে 11 থাকলে কি যাবো, কাটা। তো বাকি থাকে কি বলতো 159, এই 159 এটা হলো এর এ এফ বাদ এর অ্যান্সার। কি নির্ণয় করতে বলছে, ই বাদ ইউনিয়ন এফ বাদ ওকে। তো লিখতে হবে সুতরাং ই বাদ ইউনিয়ন এফ বাদ। তো ই বাদের মান কত, ই বাদের মান হয়েছে আমরা 3 7 11। তো লিখতে হবে ই বাদের নিচে কি লিখতে হবে 3 7 11, এই ইউনিয়ন লিখতে হবে। তারপরে এফ বাদ, এই এফ বাদের মান পাইলাম আমরা 159, এই 159 লিখলাম। এই ইউনিয়ন মানে হলো সবগুলো আসা, ইউনিয়ন মানে হলো এই পাশে যা আছে এই পাশে যা আসে সবগুলো আসবে, কিন্তু ক্রম অনুসারে আসবে ওকে, ছোট থেকে বড় করে সাজাতে পারি। এখানে আসে আমরা সব ছোট সংখ্যা কি 1, এই 1 লিখতে হবে। তারপরে 1 পরে কি 2 তো নাই, 3 দেখো 3 এখানে আছে, 3 পরে 4 তো নাই, 5 আছে এখানে, এই 5 লেখা হলো। 6 তো নাই, 7 আছে লেখা হলো, 8 তো নাই, 9 আছে এখানে, 9 লেখা হলো, 11 লেখা হয়েছে, 11 এখানে আছে, 11 লেখা হলো ওকে ওকে। তো আমরা পেলাম এটার মান। এবার আসো আমাদের কি নির্ণয় করতে বলছে কি এটা নির্ণয় করা হলো। তারপরে বলছে ই বাদ ইন্টারসেকশন সি বাদ ওকে। তো ই বাদ ইন্টারসেকশন সি বাদ লিখলাম। তো ই বাদের মান তো আমরা পাইছি, যে ই বাদের মান পেলাম আমরা 3 7 11। তো ই বাদের নিচে কি লিখলাম 3 7 11। তো ইন্টারসেকশন এফ বাদ, এই এফ বাদ হলো 159, এই 159 লেখা হলো। তো ইন্টারসেকশন মানে হলো কমন নেওয়া। দেখো এখানে 3 আছে, এখানে 3 নাই, কমন যাবে না, এটা আসবে না। 7 এখানে আছে, এখানে নাই, এটা আসবে না। 11 এখানে আছে, এখানে নাই, তো এটাও কমন আসবে না। তো কিছুই পাইতেছে না, তো কিছু নাই মানে কি ফাঁকা। তো ফাঁকা সেট লিখতে হবে, এটা ফাঁকা সেট তোমরা জানো, এটা ফাঁকা সেট লিখে দিলাম।
আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর আসো আমরা 28 ফিটারগুলো সমাধান করব। শক্তি সেট মানে পাওয়ার সেট বলা হয়। এ ইকুয়াল এম কমা এন একটি সেট। এই সেটের উপসেট সমূহ হলো এম এন এম তারপরে হলো এন, মানে হলো তুমি একবার এম এন লিখবা, তারপরে তুমি লিখবা এম, আরেকবার লিখবা এন। এই যে একবার এম লেখা হয়েছে আরেকবার এন লেখা হয়েছে। তারপরে কি লিখতে হবে? ফাঁকা সেট লিখতে হবে। এখানে উপসেট সমূহ সেট এম এন ফাঁকা সেট কে সেটের শক্তি বলা হয়। ওকে, এই সেটের শক্তি সেটকে ফি এ লেখা, মানে ফিতে পাওয়ার বোঝায় আর এতে হলো এ সেটকে বোঝায়। তো এই সেটের পাওয়ার দ্বারা প্রকাশ করা হয়। ওকে, সুতরাং কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের কি বলা হয়? শক্তি বলা হয়। ওকে, তো উদাহরণ 10 নম্বর সলভ করবো আমরা। দেখো এতে কি বলছে? ফাঁকা সেট, বিতে বলছে এ, আর সিতে বলছে মানে সি সেটের উপাদান হলো এ বি। সেটের তিনটি শক্তি সেটগুলো উপাদান সংখ্যা কত? তাই আমরা সমাধান করব। এখানে এই যে ফি এ মানে এ সেটের পাওয়ার কত? এ সেটের পাওয়ার হলো কি মানে ফাঁকা সেট, মানে কিছুই নাই বোঝায়। তো এই সেটের উপাদান সংখ্যা 0, কারণ কি কোনো উপাদানই নাই, এটা কিন্তু ফাঁকা। ওকে, আবার সংখ্যা 0 মনে করো না, 0 মানে 0। এবং এই শক্তি সেটের উপাদান হবে তোমার কি মানে 1, মানে হলো আমরা জানি সূত্র হলো 2 পাওয়ার n, 2 কি বলতো n। আমরা জানি যে উপাদানগুলোকে 2 n দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে n মানে হলো উপাদান, উপাদান সংখ্যা কত? নাই, তো মানে 0 হবে। তো 2 এর পরে কি হয়েছে বলো তো? 0। তো 2 এর পরে যদি 0 থাকে, কোনো সংখ্যার পরে 0 থাকে, এটা মান কি 1 আসে। 2 এর পরে 0 মানে হলো 1। তো এবার আসো আমরা তারপরে কি আবার ফি পাওয়ার মানে বি এর পাওয়ার কি? বি এর পাওয়ার নির্ণয় করতে বলছে। তো দেখো বি সেটের পাওয়ার, এ ফি মানে পাওয়ার, বি সেটের পাওয়ার নির্ণয় করতে বলছে। বি মানে কি? বি মানে হলো এ। তো এ দেখো বি এর পাওয়ার মানে এ, তো বি সেটের আমরা পাওয়ার নির্ণয় করবো। তো একবার এ আছে, এ লেখা হলো, আর ফাঁকা সেট তারপরে। ওকে, তো দুইটা উপাদান পেলাম। দেখো এখানে এটা উপাদান না, একটা উপাদান হয়েছে। এবার আসলে বি সেটের উপাদান সংখ্যা কিন্তু একটা, এর শক্তি উপাদান সংখ্যা আমরা কি লিখতে পারি? 2 লিখতে পারি, ইকুয়াল 2 এর পাওয়ার কি 1, কারণ কি উপাদান সংখ্যা এক লেখা হয়েছে। যদি উপাদান সংখ্যা 5 থাকতো, আমরা এখানে কি লিখতাম? 5 লিখতাম, এর জায়গায় 5 লিখতাম। ওকে, এবার আসো ফি মানে সি সেটের পাওয়ার কি? সি সেটের পাওয়ার নির্ণয় করতে বলছে। সি সেট মানে হলো এ বি। তো প্রথমে আমরা এ লিখবো, তারপর আমরা বি লিখবো, তারপরে লিখবো কি এ বি। তারপরে কি ফাঁকা সেট, আমরা জানি যে প্রত্যেকটা পাওয়ারের ফাঁকা সেট হয়। তো এখানে আমরা উপাদান কয়টা পাইছি? 1 2 3টা। কয়টা পাইছি? 3টা না, 1 2 3টা। কয়টা পাইছি বলো তো? 3টা। এরকম না, এখানে দেখো আমরা উপাদানগুলো, এখানে উপাদান কয়টা? 1টা 2টা উপাদান। ওকে, তোমরা মনে করো 3টা মনে করো না, 1টা 2টা 3টা, এরকম না। এখানে এ একটা, বি একটা, আবার এ বি না, এভাবে নেওয়া যাবে না। এ একটা, বি একটা, দুইটাই নেওয়া হবে। ওকে, তো এখানে আমরা উপাদান হয়েছে 2টা। ওকে, তো সি সেটের উপাদান সংখ্যা হলো 2টি, এর শক্তি সেটের উপাদান হলো 4, মানে হলো 1 2 3 4, 4টা, এ 4 লেখা হয়েছে, ইকুয়াল এখানে 2 এর পাওয়ার 2 হবে, কারণ উপাদান সংখ্যা 2টা, সেজন্য 2 লেখা হয়েছে। তো এবার আসো আমরা কি করব? আমরা এই কাজ মানে জি এর মান দেওয়া আছে 1 2 3, আর মানে ফি মানে পাওয়ার বুঝেছে, জি মানে হলো সেট। তো জি সেটের পাওয়ার নির্ণয় করতে বলছে। দেখাও যে জি সেটের পাওয়ার এর উপাদান সংখ্যা 2 পাওয়ার 2 কিউব নির্ণয় করে। ওকে, এখন আসো আমরা এটা নির্ণয় করব। তো আমাদের দেওয়া আছে জি এর মান, তো লিখছি দেওয়া আছে জি এর মান হলো 1 2 3। ওকে, তারপর দেখো জি সেটের উপসেট সমূহ হলো 1 2 3, মানে একবার 1 2 3 আসবে, তারপর আসবে কি 1 2, তারপর আমরা লিখবো কি 1 3, এই 1 3 কমা দিয়ে 1 3 লেখা হয়েছে, 1 3 লেখা হয়েছে, তারপর লিখবো 2 3, এই 2 3 লেখা হবে। তারপরে কি লিখবো আমরা? 3 1, 3 1 তো লিখছে, 3 1 লেখা হয়েছে। তো কি করবো এবার ভেঙে ভেঙে লিখবো। 1 একবার লিখবো, 2 একবার লিখবো, 3 একবার লিখবো, তারপরে কি সেট, আর কিছু করা যায় না, সেজন্য ফাঁকা সেট দেওয়া হয়েছে। এখানে দেখো উপাদান সংখ্যাটা 1 2 3 4 5 6 7 8, 8টা কিন্তু পেয়েছি আমরা। তো জি সেটের পাওয়ার হলো কয়টা? এই যে আমরা লিখবো এভাবে, এখানে যে কয়টা সংখ্যা আছে সবগুলো সংখ্যা আমরা উঠাইছি। ওকে, সবগুলো সংখ্যা উঠিয়ে দিছি। তারপর লিখছি এখানে জি সেটের উপাদান সংখ্যা হলো 3। এই জি সেটের উপাদান কয়টা বলো তো? 3টা নয়, যে 1 2 3, 3টা। তো জি সেটের উপাদান সংখ্যা হলো 3 সমান 3। এবার আসো আমরা কি করব? সুতরাং
মানে জি এর পাওয়ার এর উপাদান সংখ্যা 8। কেন 8? কারণ জি এর পাওয়ার উপাদান সংখ্যা কিন্তু 8 আছে। কেন 8 আছে দেখো, এনে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তো আমরা কি লিখতে পারি 8। তো ইকুয়াল আমাদের সূত্র, এই যে উপাদান সংখ্যাগুলোকে আমরা মানে পাওয়ার মানে শক্তির উপাদান সংখ্যাগুলোকে সূত্র দ্বারা প্রকাশ করা হয়। কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়? 2 পাওয়ার n দ্বারা প্রকাশ করা হয়। তো 2 এটা হচ্ছে সূত্রের 2। আর এখানে n মানে উপাদান সংখ্যা, এখানে উপাদান সংখ্যা কয়টা বলো তো? 3টা, সেজন্য এখানে 3 রাখা হয়েছে। তো 2 এর ফেজ যদি 3 থাকে 8 হয়, কারণ 2 গুণ 2 গুণ 2 মানে 2 কে 2 গুণ 4, 4 কে 4 দুগুণে 8। ওকে, তো এটা নির্ণয় করা হয়েছে। তো আমরা পরবর্তী ভিডিওতে এই ক্রোমোজোর, তারপরে তোমার এখানে কাজ 1 এটা সমাধান করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।